নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের তরুণ কৃষক ইমরান হোসেন যেন এক ভিন্ন গল্পের নায়ক। তার কাছে কৃষি শুধু জীবিকা নয়, ভালোবাসা ও দেশপ্রেমের এক শিল্প। সেই ভালোবাসা থেকেই তিনি ধানের জমিতে ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের জাতীয় পতাকা। সবুজ মাঠের মাঝে লাল সবুজের প্রতীক দূর থেকে দেখলে মনে হয় পতাকাটি যেন বাতাসে দুলছে। প্রায় ৪৫ শতক জমিতে দুই জাতের ধান চাষ করে ইমরান তৈরি করেছেন এই অনন্য সৃষ্টি। সবুজ অংশে রোপণ করেছেন পাকিস্তানি লং বাসমতি ধান, আর মাঝের লাল বৃত্তে ব্যবহার করেছেন বেগুনি রঙের পার্পল রাইস। ইমরান বলছেন, দেশকে ভালোবাসা শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে প্রকাশ পেলে তা মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। এই জমি আমার কাছে শুধু ফসলের নয়, এটি আমার মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। দেশের প্রতি আমার একটা আগে থেকেই ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা থেকে আমি এবছর বাংলাদেশের পতাকার আদলে ধান দিয়ে পতাকা বানিয়েছি। আমি পতাকার যে সবুজ অংশ আছে সেটার জন্য আমি দিয়েছি পাকিস্তানি অরিজিনাল লং বাসমতি ধান, এবং মাঝের যে লাল বৃত্ত রয়েছে এটার জন্য দিয়েছি বেগুনি রঙের চায়না ধান। সামনে আমার আরও ইচ্ছা আছে নতুন নতুন ফসল দ্বারা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার এবং দেশের জন্য কিছু করার। ইমরানের এই ব্যতিক্রমী উদ্যোগে এখন রশিদপুর গ্রাম জুড়ে আলোচনার ঝড়। প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা, কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তার সৃজনশীল কাজটি। ফলে গ্রামে তৈরি হয়েছে এক ইতিবাচক পরিবেশ, যেখানে কৃষি কেবল জীবিকার মাধ্যম নয়, সৃজনশীলতা ও দেশপ্রেমের প্রকাশ। এই জিনিসটা দেখে আমাদের গ্রামের বা অন্য অন্য গ্রাম থেকে অনেক লোকজন আসতেছে, দেখে জিনিসটা থেকে খুব উৎসাহিত বা তাকে সাধুবাদ জানাইছে, বা আমরাও দেখে এই জিনিসটা খুবই ভালো লাগে, বা এই জিনিসটা আমরা নেটেও দেখি বা সব জায়গাতেই দেখা যাচ্ছে। এতে দেখে আমাদের খুব ভালো লাগে যে আমাদের গ্রামের ছেলে এত সুন্দর একটা কাজ করেছে। আমাদের এলাকার বড় ভাই ইমরান হোসেন ভাই উচ্চ ফলনশীল ধান নিয়ে গবেষণার মাধ্যমে চাষবাস করছে। এগুলো বিভিন্ন টিভি চ্যানেল সাংবাদিক ভাইরা আসছে এবং আমাদের গ্রামকে তিনি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে। কৃষি যে প্রান্তিক লেভেলে উচ্চ ফলনশীল ধান চাষ করা যায়, এটা মাঠ পর্যায়ে এসে দেখিয়েছেন। এটা সবসময় সবুজ প্রকৃতি দেখার ইচ্ছা হয়, তো এটা দেখার জন্য আমি আসি। তো আসার পরে দেখি যে একটা কৃষক তার জমিতে ধানের চারা এমনভাবে রোপণ করেছে যে বাংলাদেশের জাতীয় পতাকার মতো সম্পূর্ণ দেখতে। এখানে দেখে এসে দেখলাম আমরা জাতীয় পতাকা তৈরি করেছে, এবং তার কাছে আমাদের অনেক আশা রইল তিনি ধান দিয়ে যাইতে অনেক কিছু তৈরি করতে পারে এবং আমাদের কৃষকের যেন দেখে আমাদের অনুপ্রাণিত হতে পারি। ইমরানের এই কাজ দেশপ্রেমের পাশাপাশি কৃষিতে উদ্ভাবনেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করবে এবং দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে দেবে মাঠে, সমাজে ও মানুষের মনে। আমরা মনে করি যে কৃষির প্রতি আকর্ষণ করার জন্য এ ধরনের উদ্যোক্তা তরুণদের আমাদের দরকার আছে, যারা এই জাতগুলোরও সম্প্রসারণ করছেন, পাশাপাশি এই যে দেশের প্রতি ভালোবাসা, এই যে কৃষির প্রতি ভালোবাসা, এটি কিন্তু এই তরুণ উদ্যোক্তা ইমরানের এই কাজের মাধ্যমে প্রমাণ হয়। আমরা আশা করি যে আমাদের কৃষির প্রতি এরকম আরো তরুণ উদ্যোক্তা সৃষ্টি হোক। ধানের জমিতে আঁকা এই পতাকা শুধু ইমরানের দেশপ্রেমের প্রকাশ নয়, এটি আমাদের কৃষির সম্ভাবনা ও তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক দৃষ্টান্ত। মাঠে সবুজ আর লাল রঙের এই পতাকা যেন স্মরণ করিয়ে দেয়, ভালোবাসা থাকলে কৃষিও হতে পারে শিল্প।